হ্যালো ফ্রেন্ডস, আমি তিশা। আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। কিছুদিন আগে আমি চন্দননগরে গিয়েছিলাম জগদ্ধাত্রী পুজো দেখতে। তো ভিডিওটা আমি আমার শরীর খারাপের জন্য পোস্ট করতে পারিনি, দেখেই তোমরা বুঝতে পারছো। তো চলো ভিডিওটা দেখে নেওয়া যাক। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে। ফাইনালি আমি রেডি হয়ে কিছু ফটো তুলে ঢং করে বেরিয়ে পড়লাম চন্দননগরে ঠাকুর দেখার উদ্দেশ্যে। দেখছিলাম নিজেকে কিরম লাগছিল, বেশ ভালোই লাগছিল। তোমরাও জানিয়ে যে আমাকে কিরকম লাগছিল। যে যেতে দেখলাম যে আকাশের চাঁদটাও সুন্দর লাগছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো যাওয়া যাক। যেহেতু গাড়ি নিয়ে যেতে দিচ্ছিল না, তাই অমরকুঞ্জ পার্কে গাড়িটা পার্কিং করে আমি চলে গেলাম মানকুণ্ডু স্টেশনের দিকে। মানকুণ্ডু স্টেশনের কাছ থেকে প্রথম ঠাকুর দেখা আমি শুরু করলাম। তো চলো তোমাদের সাথেও শেয়ার করি সেটা। তোমরাও দেখে জানিও যে কীরকম লাগছে। অনেকেই গেছো, আবার অনেকেই যেতে পারোনি। তো তারা দেখে জানিও আমাকে কীরকম লাগছে তোমাদের। মায়ের মুখটাও খুব সুন্দর হয়েছে দেখলাম, এবং মণ্ডপটাও ভিতরে খুবই সুন্দর। এক কথায় যাকে বলা যায় অসাধারণ লাগছিল দেখতে। আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু জানাতে ভুলো না। এরপর আমি চলে গেলাম মনের মানুষ বলে একটি মণ্ডপে। এটাও দেখলাম, মোটামুটি ভালোই লেগেছে আমার। তোমরাও দেখে জানো যে তোমাদের কিরকম লেগেছে। তো চলো দেখে নাও। এরপর আমি এখান থেকে বেরিয়ে চলে যাই নেক্সট মণ্ডপের দিকে। তখন 12টা বেজে গেছে, তারপরেও প্রচণ্ড ভিড় ছিল, যার জন্য আমাকে লাইন দিতে হয়েছিল। তো যেটা দেখলাম প্যান্ডেলটা বাইরে থেকে ভীষণই ইউনিক লাগছিল। ভেতরে যাওয়া যাক, দেখা যাক কতটা সুন্দর লাগে। বাহ, ভেতরে ঢুকতে তো খুবই সুন্দর লাগছে। পুরোটাই কাঁচ দিয়ে তৈরি করা, যেটা দেখলাম আমি। আমার তো এটাও বেশ ভালো লেগেছে। তোমরাও দেখো তোমাদের কেমন লাগে। এখানে তোমাদের সাথে আমি একটা মজার ঘটনা শেয়ার করি। এখানে মণ্ডপ দেখতে আমি আমার ক্যামেরাম্যানকে বলি যে আমার কিছু ফটো তুলে দিতে। ও এদিকে তো ক্যামেরাম্যান ভিডিও করতে ব্যস্ত, আমি তো এদিকে পোজ দিতে ব্যস্ত। ক্যামেরাম্যান তো যে নিজের কাজ করতেই ব্যস্ত, ভিডিও করে যাচ্ছে, আমার ফটো তো তুলে দেয় না। আমি তো এদিকে পোজ দিয়েই যাচ্ছি। তারপরে বুঝলাম না, ইনি তো আমার ফটো তুলছেন না, ইনি ভিডিও করছেন। লাস্টে অনেক জোর করতে একটা দুটো ফটো তুলে দিয়েছে। এরপরে এখানে ঠাকুর দেখে চলে গেলাম নেক্সট মণ্ডপের দিকে। এখানেও খুব সুন্দর লাগছিল। বলতে গেলে পুরোটাই ওই কাঁথা দড়ি দিয়ে, রং দিয়ে, খড় দিয়ে বানানো। আরও অনেক কিছুই ছিল তার সাথে। তো তোমরাও দেখো। এখানে প্রত্যেকটা প্যান্ডেলই মানে কি বলবো, কাকে ছেড়ে কাকে দেখবো এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে। আমার যেগুলো খুবই ভালো লেগেছে আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরাও সবকটা প্যান্ডেল দেখে, সবকটা ঠাকুর দেখে আমাকে জানিও যে তোমাদের কোনটা ভালো লেগেছে। এরপর আমি একটু নিচেকে দেখছিলাম যে চুলটা ঠিক আছে কিনা, মেকআপটা ঠিক আছে কি। তো দেখতে দেখতে আমার ক্যামেরাম্যানকে আমি হারিয়ে ফেলি, যে এ কোথায় গেল। তো ফাইনালি আমি খানিকটা খোঁজার পরে দেখতে পেলাম। তো তাও আমি আমার নিজের ভিডিও করা বন্ধ করিনি। এরপরে আমি চলে গেলাম আরও একটি মণ্ডপের দিকে। কিন্তু এখানে প্রচণ্ড ভিড় ছিল, তখন রাত্রি প্রায় 1:30 বেজে গেছে।
তারপরেও এতটা ভিড় ছিল, যে ভিড়টা আমি আশা করিনি, বাট ছিল। তো এরপরে ভেতরে গিয়ে দেখলাম এটাও বেশ ভালোই লাগছিল, কিন্তু এটার থেকেও, মণ্ডপটার থেকেও বেশি আমার মায়ের মুখটা খুব ভালো লাগছিল। কেন জানি না, আমি তো অবাক হয়ে দেখছিলাম, কিন্তু এত ভিড় ছিল, মানে ঠেলাঠেলি হচ্ছিল, যার জন্য আমি তোমাদের সাথে ভালো করে মায়ের মুখটা শেয়ার করতে পারলাম না। এরপর প্রচন্ড খিদে পেয়ে গিয়েছিল, যেহেতু বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন প্রায় 10টা। তো তখন তো আর ডিনার করে বেরোয়নি, জানি বাইরে ডিনার করব, সেই জন্য বিরিয়ানি অর্ডার করেছিলাম। বিরিয়ানি চলে এসছে, তো বিরিয়ানিটা খেতে মোটামুটি ছিল। এরপরে চলে গেলাম স্ট্যান্ডের দিকে গিয়ে আমার ক্যামেরাম্যানকে বললাম আমার একটু ভিডিও আর ফটো তুলে দাও। তো ক্যামেরাম্যান সেই অনুযায়ী কাজ করে দিল, আমার একটু ফটো ভিডিও তুলে দিল। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা দেখো। এরপর আবারও চলে গেলাম নেক্সট মণ্ডপের দিকে, হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে হঠাৎই মনে হলো এবার একটু এনার্জির দরকার, তো তাই জন্য একটা স্টিং নিলাম। কিন্তু আমি দোকানে গেলে তো শুধু স্টিং নিয়ে ফিরবো না, তার জন্য আর একটা কিছু লাগবে। তো তার জন্য একটা আইসক্রিমও নিয়ে নিলাম। যেহেতু ভাবলাম আইসক্রিমটা গলে যাবে, তাই আইসক্রিমটা আগে খেয়ে নিই, স্টিংটা নয় পরেই খাওয়া যাবে। তো সেই হিসেবে আইসক্রিমটা তাড়াতাড়ি খেয়ে নিলাম। আইসক্রিমটা তো আমার খুবই পছন্দের আইসক্রিম, ভালোই বেশ খেতে। আইসক্রিম খাওয়ার পর আবারও চলে এলাম একটি মণ্ডপে। তো দেখিন এই মণ্ডপটা কি রকম লাগছে, তোমরাও আমার সাথে সাথে দেখো, তোমাদেরও কিরকম লাগছে বলো। এখানের মণ্ডপটাও আমার বেশ সুন্দর লেগেছে। ওই যে প্রথমে বললাম, এখানে প্রত্যেকটি মণ্ডপই মানে কাকে ছেড়ে কাকে দেখবো এরকম একটা অবস্থা। তো এখানেও ব্যাপারটা আমার আগের মতোই লেগেছে, যে মণ্ডপটা তো অবশ্যই ভালো, কিন্তু মায়ের মুখটা খুবই সুন্দর লেগেছে আমার। তোমরাও দেখো, তোমরাও জানিও যে তোমাদের কোনটা ভালো লাগলো বেশি। এরপর এখান থেকে বেরিয়ে সামনে মেলা হচ্ছিল, মেলা থেকে আমি এটা নিয়ে নিয়েছি। বাচ্চা হয়ে গেছিলাম, খুবই ভালো লাগে আমার এগুলো। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে আমার বাচ্চা মোটা। এতক্ষণ ধরে আমি যে জিনিসটা মিস করছিলাম, সেই জিনিসটা এতক্ষণ পরও আমি দেখতে পেলাম, যেটা হচ্ছে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর লাইটিং। আমি অনেকক্ষণ থেকে ভাবছি যে এবারে কি লাইটিংয়ের সেরকম কোনো কিছু হয়নি, আমি কেন দেখতে পাচ্ছি না। তো এখানে আসার পর ফাইনালি দেখতে পেলাম, বেশ ভালো লাগছিল। লাইটিং দেখতে দেখতে চলে গেলাম আমি আরেকটু মণ্ডপের দিকে। এখানে যেতে যেতে হঠাৎ করেই আমি চমকে উঠলাম। কেন চমকে উঠলাম সেটা তোমরাই জানো। এইবারে তোকে খাবো অনেকদিন তাজা খাইনি। হাঁটতে হাঁটতে ভীষণ পা ব্যথা করছিল, তাই বসে পড়েছিলাম এখানে চেয়ারে। তো বসে পড়ার সাথে সাথে খিদেও পাচ্ছিল, যেহেতু বিরিয়ানিটা খেতে খুব একটা ভালো ছিল না, তাই পুরোটা খাইনি। তাই ভাবলাম এগরোল খাওয়া যাক, তাই এগরোল অর্ডার করলাম। তো এখন এগরোলটার জন্য ওয়েট করা যাক, দেখা যাক কতক্ষণ এগরোলটা আসে, ততক্ষণ আমি একটু রেস্ট নিয়ে নিই। ফাইনালি এগরোল চলে এলো। আমি খেতে না খেতেই আমার ক্যামেরাম্যান আমাকে জিজ্ঞাসা করছে এগরোলটা কিরকম খেতে রে। আমি বললাম ঠিকঠাক। খাওয়া হয়ে যাওয়ার পর আবারও চলে এলাম আরও একটি মণ্ডপের দিকে। এই মণ্ডপটাও সুন্দর লাগছিল বেশ, যেমন মণ্ডপটাও সুন্দর লাগছিল তেমন মাকেও খুব সুন্দর লাগছিল। আমি মুগ্ধ হয়ে দেখছিলাম মণ্ডপটাতে ঘুরে ঘুরে। এদিকে আমার ক্যামেরাম্যান যে কখন আমার মুখের সামনে ক্যামেরা নিয়ে চলে এসছে আমি বুঝতেও পারিনি। তো তারপর মণ্ডপ দেখে এদিকে আমি রাস্তার এপার থেকে ওপারে যেতে পারছি না, আর আমার ক্যামেরাম্যান ওইদিকে চলে গিয়ে আমার ভিডিও বানাতে শুরু করেছে।
বোঝো যখন ক্যামেরাম্যান যখন ভিডিও করতে বলি তখন করে না, যখন করতে বলি না তখন করে। আর এদিকে এখানে ঝামেলা চালু হয়ে গেছে, রাত্রি 3:30-র সময় বাজনা বাজাচ্ছিল। তো তারপরে আবার চলে গেলাম একটা নেক্সট মণ্ডপের দিকে। এই মণ্ডপটাও আমার খুবই সুন্দর লাগছিল, ঘুরে ঘুরে দেখছিলাম, তোমাদেরকেও দেখালাম। আমি প্রথমেই বললাম যে আমার যে যে মণ্ডপগুলো সুন্দর লেগেছে আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। তো সেগুলোই তারই মধ্যে এগুলো শেয়ার করলাম, যে তোমরাও জানাবে তোমাদের কোনটা ভালো লেগেছে সব থেকে বেশি। তো এটাই ছিল চন্দননগরের লাস্ট ঠাকুর দেখা, কারণ প্রচণ্ড পায়ে ব্যথা করছিল আর আমি দেখতে পাচ্ছিলাম না। তো চলে গেলাম চন্দননগর স্টেশনের দিকে, যেহেতু মানকুণ্ডু স্টেশনে ওখানে গাড়ি পার্কিং করা আছে, তো ট্রেনেতে যেতেই হবে, কারণ এতখানি হেঁটে যাওয়া সম্ভব না। তাই চলে এলাম চন্দননগর স্টেশন। তো চলো স্টেশনে যাওয়া যাক। দেখতেই পাচ্ছ স্টেশনে মোটামুটি বাইরে তো ভিড় দেখতেই পাচ্ছি, এবার ভিতরে প্ল্যাটফর্মের উপর দেখা যাক কতটা ভিড় আছে। এর মধ্যে আমি এখানে একজনের সাথে ধাক্কা খাচ্ছিলাম, সেটাই ক্যামেরাম্যান আমাকে দেখে হাসছিল, আমিও হাসলাম এই আর কি। তারপর ভিতরে গিয়ে তো রীতিমতো আমার চক্ষু চড়ক গাছে উঠে যাওয়ার মতো, কারণ ফার্স্ট টাইম আমার চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখা। এতটা ভিড় আমি কী করে ট্রেনে উঠবো, আমি রীতিমতো টেনশনে পড়ে গেছি। তো তখন ঘড়িতে কটা বাজে তোমরাই দেখে নাও, প্রায় 4টে বাজতে যায়। ফাইনালি খানিকক্ষণ ওয়েট করার পর ট্রেন আসার সময় হয়ে গেছে প্রায় বলতে গেলে। আমি তো শুধু ভিড়টা দেখছিলাম আর ভাবছিলাম যে কী করে আমি ট্রেনে উঠবো। চলো ট্রেন থেকে নেমে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। ফাইনালি মানকুণ্ডু স্টেশনে নেমে চলে এসেছি অমরকুঞ্জ পার্কে গাড়ি নিতে। তখন প্রায় বাজে 4:23, বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। চলো যাওয়া যাক। আমার তো বেশ ভালোই লাগছিল, পুরো ফাঁকা রাস্তা, তার মধ্যে হালকা হালকা ঠান্ডাও লাগছিল। তার মধ্যে নিজেকেও একটু দেখে নিলাম যে কীরকম অবস্থা, আমার খুবই খারাপ অবস্থা। প্রায় বাড়ির কাছাকাছি তখন চলে এসেছি, তখন মনে হলো না একটু গঙ্গার ঘাট থেকে ঘুরে আসা যাক। তখন প্রায় ভোর হচ্ছে। গঙ্গার ঘাটটা আমার ভালো লাগা খারাপ লাগা সব কিছুই জায়গা, তাই চলে গেলাম গঙ্গার ঘাটে একটু বসতে, সূর্য ওঠাটা দেখতে। বেশ ভালো লাগে আমার এটা, তোমরাও দেখো তোমাদের কেমন লাগে। Under the boughs where the shadows play, the wind hums. সূর্যটা দেখে ফাইনালি এবার বাড়ি ফেরার পালা। ভীষণই টায়ার্ড লাগছিল, মুখ চোখের অবস্থা দেখেই বুঝতে পারছো তোমরা যে কীরকম খারাপ অবস্থা হয়ে গেছিলো, তার মধ্যে ঠান্ডাও লেগেছে একটু। ফাইনালি বাড়ি ফিরলাম, তখন বাজে 6:21। এদিকে আমার এনার্জি নেই, তখন আমি কিন্তু ঢং করতে চাচ্ছি না। ঠিক আছে চলো আমি ফ্রেশ হতে যাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।